আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা কইতেন না ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম অহনার কয় আমি খেতাম তাও না কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে, হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। আমি ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, গৈরান দিয়া ফুড়ে আডুমাডু হারাইলে ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়াটা সিফা দিয়ালা ভাই ইয়া কেমনে কী তা করন দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে হেমেরা বেড়ায় তারা, আপনার দৈরা তুলবো টেনশন করেন না। তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিজ্ঞাসা, হুজুর কী তালাশ করতে আসেন? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুডি আসেনি। আমরা এগুলো তো নাই, এখানে ওসা পাহাড় দেখে চিন্তা করলে এখানে থাকতেও পারে। এবার আইস দিয়া কয় আমরা আগে বিচারছি নাই। মুসলমান আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানোর? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আপনি কথা কইতেন না তো মোবাইল দিয়ে রাখছেন ভিতরে, মুখের ভিতরে আমিন কন। ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো না। সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম পালাবো না, পালাবো না, পালাবো না। দিনের 12টার সময় পরে আর খুঁজা পাওয়া গেল না। সারা বছর ডাকলো খেলা হবে, খেলা হবে। খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন একচেটিয়া গোল হইতে আছে, ঠিক কিনা? এরকম এক এক সময়ে দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30-এর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়,
আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে খান, আরো জোরে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিকে আসো, এখান ফরান ফুটতাছে, এখান লেগে একজন একজন করে খেরিও, বেশি ভিড় করো না। হ্যাঁ আসো, তোমরা সবাই আসো। যারা যারা পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিক দিয়ে লাইন দিতে মেহনত করছে। হ্যাঁ না, আমারও ফরান ফুটতাছে, এখান লেগে সাইয়া রয়েছে তিনটার মতো। হ্যাঁ থাক বইয়ালাম, দাঁড়াই থাক, হ্যাঁ দাঁড়াই থাক। তার তেজ খেলেছি রে, তেও কি আকাশি? আচ্ছা, তো তারাও খাড়া করা। হ্যাঁ একজন একজন করে লাইন ধরে খাড়াও, কথা বুঝো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ এই সুন্দর হয়েছে। ও মা আবার ফিসে গেছে কেন? সুন্দর করে দাঁড়াও লাইন ধরে, যতক্ষণ যাওন লাগে যাও। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম, গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না। সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছ, কতগুলো বাঁশ দিয়েছ খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ দিয়েছ, টানা দিয়েছ, সামিয়ানা টানিয়েছ, তারপরে প্যান্ডেল লাগাইছ। যদি একটা বাতাস আসে সব লন্ড ভণ্ড হয়ে যাবে। কোনোদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছ নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইল আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই, ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইলো, একটাও খুঁটি নেই। কি আল্লাহ এটা? সামান্য একটা প্যান্ডেল, কতগুলা বাঁশ, আর আল্লাহ এত বড়
আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেই। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা কইতেন না ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম অহনার কয় আমি খেতাম না কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। আমি ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, গৈরান দিয়া ফুড়ে আডুমাডু আড়াইলে ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়ারা সিফা দিয়া ভাই ইয়া কেমনে কী তা করন দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে হেমেরা বেড়ায়, তারা আপনার দৈরা তুলবো, টেনশন করেন না। তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিগায় হুজুর কি তালাশ করতে আসেন? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুডি আসেনি। আমরা এগুলো তো নাই, এখানে ওসা পাহাড় দেখিয়া চিন্তা করলে এখানে থাকতেও পারে। এবার আইস দেয়া কয় আমরা আগে বিচারছি নাই। মুসলমান আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানোর? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যে আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধু তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রবকে? কয় রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? এখন বললাম ৩-৪টা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবন, এদিকে ঘুরাবন, চলবে আমার দিকে ফিরাবন, পুরা পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। হ্যাঁ
মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো, গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা কয় না রে। আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝেও গেল লাগেনি, মার হাবা কয় না। আচ্ছা না ওই দুইটা ডুব দিয়া লাগাইলো এন্টার পাইবেন কি জিনিস যাইতে আছে। হ্যাঁ আমিন কয় না রে, না ওই তো না, জুড়ে কয় না, আর জুড়ে রব কারে কয়। এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ, আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নিও হুজুর কহেন তাইছে, এটা বিচারণের দরকার নাই। আর আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর, আপনার লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি সেই জায়গাটা খেয়ে চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর, এ খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনার লগে। মার হাবা কয় না তো, আমরা এলাকা লাগার মানুষ না। আর এমনি আমি বুঝানির ভিতরে বালা, অনেকে আমারে কইছে হুজুর আপনি বুঝটা ভালো হয়। মার হাবা কয় না রে। আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না। আমি অক্করে রুগী আনতা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইব, তার লেগে রাত্রে দুগলা ভাত রাখা দিয়ে করকুড়ি ইয়াতে হেতে চাবাইয়া চাবাইয়া খাই মূলা তরকারি দিয়া। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারি কিতা দাও, এই ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনাথ বইটা নল দিয়া ওখানে মিল মতো আজ যা সব রুগী আনতা যে ওষুধ পাইবা ইনশাআল্লাহ। সাফা দিয়া বস কারে লইয়া সুরে কখন যেত না, সবাই লইয়া বই দৌড়া বইও। হ্যাঁ আজ অনেক কথা আছে, আপনি কি উঠতে যাবেন গা? আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা। বেআইন নাই এবারে আসিবা দিয়া লাগছে কয় হতাম কমলা। আরে হতাও তুই বন্ধ হচ্ছে, হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গা আপনার। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা তো এখান থেকে গিয়ে তো আর দোকান খুলতাম না কেন, আমিও বাকি উঠতালাম আপনার উঠতালাইবে তো জাত কোন লাগান যায়, কেউ গড়ি চাউন নাই। হ্যাঁ আমিন কয় না রে, জোরে কয় না আমিন। আর মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখনো তুমি এখনো চাই রয়েছো কিতা, সবসময় তো মোবাইলের ভিতরে চাই না, ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতাম না। বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি, রব কারে কয় এক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি, বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার, সুবহানাল্লাহ কয় না, আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরার বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চায় স্টল গরম করে আলায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে কয়ে লাইতাম নি, সুহেল ভাই এমনি কইতো চাইছিল, হয় না আমারটার মতো হয় রে, হয় না। মার হাবা কর, হ্যাঁ নতুন। হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলেটা, বান্দার যা বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল, আমার কি দরকার কেমনে বুঝাম, আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই দেহ মনে নাই। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় যেন আরে বাবু এবারের মতো বুঝিন না, হুদ দাফাও। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা। ওই যেই কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা, ওই একটা ফিফড়া কি
একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়া বাইতে 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 অক্করে ফাতি ঠেলো গেছে ফাতি ঠেলো গিয়া ফিফড়ায় মনে করছে বাইতে আসি খারাপ কি বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতাটা আসিল হলুদ এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে উত্তরা বাতাস আইছে ফাতাটা ফুড়ে গেছে নিচে ফরছে কখনো ফিফড়াটা লইয়া নিচে ফরছে নিচে কখনো একবারে গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে পরে নিচটা নরম আছিল এটা দাইব্বা গাঁথা হইছে এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে সেনাইছে এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে হেই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে জায়গাটা চিনতেন পারছেন নি হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন নি জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতার উপরে ফিফড়াটা কারণ ফিফড়াটা যখন ফইরে সরছে গাড়ালগি দিয়া দেহে অথুই জলরাশি শুধু ফানি আর ফানি ফানি আর ফানি কই রে পড়লাম আমি ফিফড়াটা যে সাইডুকুল দিয়া ফানি ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি আমরা মানুষ দেখে না কইতেছে আর বেকল ফিফড়া রে তুই সেনারে মনে করতাস প্রশান্ত মহাসাগর আরো কিতা মনে করে কই আলিতাম নি ফিফড়াটায় সেনাডারে মনে করতেছে প্রশান্ত কারণ এটা তো যেদিকে ফিরা চায় হুদা পানি আর ঢেউ খেলতে আছে কি কারবার যাইতে আছে এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজটা টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে অন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা হুনতো বুঝতো তাহলে থেকে আইসাইল লইল কান্দল এটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ আর মনে করতেছ তথই জলরাশি আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যেই হরহর করি বেড়াগিরি দেখাই আল্লাহ কয় এর দূরা ভাইয়ে আবার এর দূরা ভাইয়ে ঠিক কিনা কও তুমি এনা মনে করো তুমি কত টান বুঝালাইতে আসো তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি কেমনে আগের রাত নির্বাচন করা লাগে কেমনে ফাঁকিবাজি করা লাগে যত চালাক চতুরতা তুমি মনে করছো পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা আমার ক্যাডার আমার সব দল আমার ইউনিভার্সিটি আমার শিক্ষকেরা আমার সাংবাদিক আমার টিভির চ্যানেল আমার পত্রিকা আমার ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা তুমি তো মনে করছো সব আমার যেমনে মাশাল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি কিচ্ছু কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে সাংঘাতিক খেলা আল্লাহ কয় সব গুছাই রাখ আস্তে একটা লাড়া দেন বটলে ফিরছে আস্তে করে একটা লাড়া দেন সব দেখবা পইরা যাবা তুমি তো আল্লাহরে চিনো না আল্লাহরে বুঝো না আল্লাহর উপরে বিশ্বাস নাই যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে নবী রাসূলদের বিরোধিতা করেছে আলেম ওলামার বিরোধিতা করেছে তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে ওই খবর তাদের নাই ঠিক কিনা তুমি সব রাস্তা বন্ধ করেছো কোম্পানিগঞ্জে বাজারে আসার যত রাস্তা আছে সব বন্ধ করছো কিন্তু এগুলো দিয়া যে নদীতে বুঝছো না বালিয়া আইলের উপরে দিয়ে উঠতে হেঁটে তো বুঝছো না তুমি ঠিক কিনা কও আর না হইলে এত দল গেল এত আন্দোলন গেল এত সমাবেশ গেল এত মহাসমাবেশ গেল হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয় বারবার অন্যায় মেনে নেয় না ঠিক কিনা পৃথিবীর ইতিহাস নাই কোথাও আপনি পর্যালোচনা করে দেখেন যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেখায় আগে জোর জার থাকতো সমাজেতে বেড়াগিরি দেখাইতো যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো যার মনে ধরে খেচ্ছইয়া লাইতো কইটা কিতা আমি ফারি তুমি ফারো না আর কিতা জিগাইয়া লাভ কি জোর যার মুল্লুক তার ওই জঙ্গলে ওখানে ওইটা চলে বাঘে হরিণ খাইয়া লায়
বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা সেই মায় ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কবে গো আমার ফুতেরও তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিদারে চাইয়া রাখো, হেটারি খাইয়ালে চাইয়া রাখো। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নাই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ফুরা সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা ওইছে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লেছে, ভাইয়া উঠলে বুঝুর ভাইয়া উঠলে আবার বুঝুরকে যাতা দিয়ালা, এর ভিতরে ফানি ফুনি খাইয়া কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে গান, ঠিক না? এটা কও আমার কথা ঠিক কিনা? কিরে দেশ সাইডে যাওয়ার লাগতো করে? আমরা এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপরে এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লেছেন, আপনারা কম করছেন। আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটায় বউ লইয়া কাঁদছে না, বেড়াটা সেটা লইয়া কাঁদছে না, শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবারে দাওয়াতের ভাতের সামাতের সামনে এই টানটিরে খাওয়ায়, এই টানটি ভাতের সা বিচারতেছে, এবার তো চাকরি নেই, ভাতের সা পাইব কখনো? তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচুর করিয়া, এখানে তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ বিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লয়ে গেছো, হুজুরে নামাই দিছো, তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবা? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা আরেকটা মনে পড়ছে, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেলে না তাদের সাদা, ওই যে কান্টুফি তারে বয়লা, যাতা দিয়ে বয়লা সাদাটারে বোয়া আবাসা নমুনাটা কি যাইতেছে, টের পাইতেছো না তুমি? বইতে আছে সরছে, থাক ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে, মনটা যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, মনে যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি, এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয় না, আওয়াজ বাড়াই দাও। দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনি আবার কানও ধরছি, আমি মনে হচ্ছে আজান নি দিব, কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আয়ো কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিস। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া, তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না, আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব। আইও না হন, আইও হন, আইও টের পাইবা কত দানে কত চাল। এতদিন টের পাইছ কত দানে কত চাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে। এই কারবারটি তোমরা করছো তো আব্বা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি রে। সেনাপতি দৌড়াইয়া কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই,
কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠোকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কথাটা কয়টা? 101টা কারণ আছে। তো রাজায় কয় শুনতাম পারতাম না, ফুলা রাখো। এক নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত বন্দুক হলে এডি করে লাইছিলাম। ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি তৈছে? কয় গুল্লি করতাম যাম গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিবির যা গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিকি তৈছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি এবার হয় না তুই কি তা কি এর যুদ্ধ কি এর কি তা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কিনা? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছ। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম বলে আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সেজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দোস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেওয়া, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছো? তামাশা মনে করছো? আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। আল্লাহ তা আমার লোক এইরকম করছে, গরু গিয়া দিয়ে তার বউ মইটা রয়েছে, তার ফুতে মইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হলো হয়েছে, তার সটকিটার মাছটা বেড়ে ছুটে গেছে। তার কত বদদোয়া আছে আপনার, তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম 4 জন আব্বা, বেরিয়ে জানেন নি এটা? আমরা 4 আব্বা। কয় আব্বা রে? আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। তো কয়জন হয়েছে রে? 4 জন। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার তার, এই মিলেই হইল আমরা 4 আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান। আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হ্যাঁ নয় মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, উডে উডে বুঝছো না? থাক মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়া কই এতদিন কইতে পারছো না, অন্য বেড়ার আব্বা ডাক্কা বইয়া রইছে এতদিন, সাইটুটা রইছে কইলাম এমনি। তোমরা আজাকাত কুজাকাত কি আব্বাটা হতো, তোমরা আমি চিনি। হ্যাঁ আমরা আব্বা কাটা রে, আরো জুড়ে গলাটা বড় কইরা, শৈলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবারটার জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদ্দুর পাইছি আর কি, সবজি তো কথা পাওয়া যায় না, তো যেদ্দুরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যে এবারটারে দিয়ে আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারটারে দিয়া। এই আব্বা
এই আল্লাহ যখন দুনিয়াত পাঠাইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেখা নাই না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে 2-3 দিন লাগতে পারে। এটা কয়টা পরীক্ষা কয়টা খেয়াল রাখেন, পরীক্ষা কয়টা বেয়াইয়ে খালি গণা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখেন। আপনি বাহিরে আমি কইয়া যান, টেনশন করেন না। হ্যাঁ কয়টা রে পরীক্ষা হইলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেনে প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কি হয়? তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানিগঞ্জের আজ্ঞা মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা। এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে কতখানে, বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি কইলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনি বইয়া বইয়া আপনারা পরীক্ষা কেমনে কি তা করন, কিছু করণের নাই। আমরা সকলে মিললেও তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই তেজে পরীক্ষার হলো গেছে গিয়ে সেটা বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, আইয়া দেখে যে আমি থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁফি না স্যার। করি দেখি তুমি কাঁপার আওয়াজ হইনা আমি আইসি না? কয় না স্যার কাঁফি না হনো। কই কি অহনো কাঁপো না? তুমি কাঁপতে আসো। তা কাঁফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওহন বইনাটাও কাঁপে, দরুইনাটাও কাঁপে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয় না পড়লাম, তুমি এরকম কিতা শুরু করছো কিতা, তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাঁফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাঁফা টের পাইবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাঁফা কারে কয়। ওখানে তো কাঁফা শুরু হইছে না। হয় পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাঁফা কাফি বাদ দেওয়া হন। আমিন কর, জুড়ে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক নি রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক নি রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জান্না রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আসিল তারা দেখাই আনছে, আন্না কইছে হো তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, কথা করে তো কারে কয়, যাক তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম। এই যে কইতাম তোমরা বুদ্ধিমা দেখছো নি, তোমরা দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতাম যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আনা লাগো না তো কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন গার্ড করন জানা? কয়েকটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকলে কেন? তো ধর বাচ্চা কাচ্চা তো এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদায়। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালোই আসিল, দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী
দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেই না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমার কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনে রস করতাম পারা? আপনারা খেয়ে নেবেন হুজুর? তো দেখলেও তো আমার মনে হইব আরে আমার কথা কয় রে দিসলাম না যে। আর পুলিশের সামনে আপনার তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়িস, কয় পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছো, ঠিক কিনা কও? পুলিশ দিয়া গান ফাড়িস, অহন পুলিশরে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আবার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহেরবানি, এতদিন